শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে প্রথমবারের মতো বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান, যেখানে রোপণ করা হয়েছে চাপালিশ, জলপাই, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁঠাল, কলা, বড়ই, বেল, চালতা সহ হাতি ও বন্যপ্রাণীর প্রিয় খাবারের ৬০ প্রজাতির ফলজ ও বনজের চারা। বন বিভাগ বলছে, এটি বাস্তবায়ন হলে বন্যপ্রাণীদের খাদ্য ঘাটতি মেটানো সহ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে, কমবে হাতি মানুষের দ্বন্দ্ব। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুরের ৩ উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত জুড়ে বিচরণ করে বন্য হাতি। এর মধ্যে শ্রীবর্দী উপজেলার রাজার পাহাড়ে হাতির অবস্থান সবচেয়ে বেশি। গারো পাহাড়ে হাতির খাদ্য সংকট থাকায় বিভিন্ন সময় হাতির পাল চলে আসে লোকালয়ে। এতে প্রতি বছরই চলে হাতি মানুষের সংঘাত। গত ১০ বছরে গারো পাহাড়ে মারা পড়েছে ৩৬ জন মানুষ ও ৩৫টি বন্য হাতি। সময় হাতি আসে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টে যে বাগানগুলো করছে, এখন আইসে হাতি আইসে এখানে ফলমূল খাবে, আমাদের বাড়ি ঘরে যাবে না। আকাশমণি গাছ ছিল আগে, হোকলারের গাছ ছিল, এই গাছগুলো করে আঙ্গুর বাড়ি যাইতো, বাড়ি আমরা পাহাড় এলাকা বাড়ি ঘর করে থাকি, আমাদের এখানে যাইতো। পাহাড়ে ফল ফলান্তির গাছ নাই বিদায় আঙ্গুর বন হাতি বাড়ি আক্রমণ করে ধান চাউল খায়, ফল ফলান্তি খায়। যদি এই পাহাড়ে যদি সব ফল ফলান্তি হয়, আশা করি আমাদের ক্ষতি করবে না ইনশাল্লাহ। বনটা যদি ভরপুর হয় তাহলে এখান থেকে আমরা সুফল পাবো। কারণ হচ্ছে হাতি যখন এখানে প্রায় ৬০ প্রজাতির গাছ লাগানো হয়েছে, যেটা বড় হলে এখানে অনেক ধরনের ফল ফলান্তি হবে। এই বাগানে হাতি, বানর, মায়া হরিণ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে পুরো প্রকল্পটি। ফলে লোকালয়ে নেমে আসার প্রবণতা অনেকাংশে কমবে বলছেন বনকর্মীরা। আমরা বর্তমান সময়ে আপনারা জানেন হাতির যে উপদ্রব, হাতির খাবার পর্যাপ্ত থাকার পরেও তারা বিভিন্ন জায়গায় যে তাণ্ডব চালাচ্ছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের সঠিক পরিকল্পনায় আমরা বালিজুড়ির রেঞ্জ ৪০ হেক্টর বন্য হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বাগান অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি। হাতির খাবারের অভাবে হাতি এবং জনগণের প্রতি যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের জন্যই আমরা এই ফলজ বাগানটা এখানে এবার রোপণ করছি। বাগানটি কেবল প্রাণীদের খাবারই যোগাবে না, বরং পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন। তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার উপর তাগিদ দিলেন পরিবেশবাদী এই নেতা। এই বনটি যদি এইখানে গড়ে উঠতে পারে, তাহলে এইখানে নিরাপদে হাতি, বন্যপ্রাণী ও পাখি এরা তাদের প্রজনন করতে পারবে। বন বিভাগের এই কর্মকর্তা বলছেন, এই প্রকল্পটি শুধু বন ও বন্যপ্রাণী রক্ষাই নয়, মানুষের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করা। বাগানটি সম্পূর্ণ হলে বন্যপ্রাণীর খাদ্য, নিরাপত্তা ও টেকসই আবাস নিশ্চিত করা যাবে। আপনার এই বাগানটা যদি আমরা সফল হই, সেক্ষেত্রে দেখা যাবে এখানে যে বিদ্যমান মানুষ হাতির দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা অনেকটাই কমে আসবে। এবং একই সাথে হচ্ছে যে এখানে যে জীববৈচিত্র্য আছে বা বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে, বিভিন্ন পশু পাখি আছে, তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের একটা সংস্থান হবে। ২০২৪-২৫ অর্থ বছরে পরিচালনা ব্যয় খাতের আওতায় ৪০ হেক্টর জমিতে করা হচ্ছে এই বাগান। হাতি ও বন্যপ্রাণীর খাদ্য সহায়ক সর্ববৃহৎ বাগান গারো পাহাড়েই করা হচ্ছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।